হ্যালো স্টুডেন্টস, সুনিপাস ক্রিয়েশনে আজকে আমি তোমাদের কাছে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি যেহেতু নাচের সঙ্গে যুক্ত, তাই নাচ ভিত্তিকই একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করব। আমাদের সবার মনেই নাচ নিয়ে একটা ভয় থাকে। আমরা যখন ভাবি যে নাচে ঢুকবো, নাচ শুরু করব, তখন প্রত্যেকেরই মনে একটা নাচ নিয়ে ভীতি, সংশয় সৃষ্টি হয়। কি সেই সংশয়? যে আমি পারবো না, আমার ফিগার ভালো হবে কি না, এসব নিয়েই একটা দোটানার মধ্যে আমরা কাজ চলি। তাহলে প্রথমেই আমাদের বলতে হবে যে আমাদের দুটো স্টেজে আমরা নাচে ভর্তি হই। বাচ্চারা নাচে ভর্তি হয়, আমরা বলতে যারা ভর্তি হয় তারা দুটো স্টেজে ভর্তি হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ, 3 থেকে 4 বছর বয়সে, অনেকটা হচ্ছে 20-22 বছর বয়সে। যারা একদম ছোট বয়সে ভর্তি হচ্ছে তারা ভয় পায়, তারাও ভীত হয়, তারা কান্নাকাটি করে যে একদম ছোট একটা নতুন পরিবেশে আসছে। কিন্তু তাদের ভয়টা অন্য জায়গায় থাকে এবং সেটা আস্তে আস্তে কেটে যায়। বন্ধু বান্ধবীর সাথে যখন বাচ্চাদের সাথে একসাথে খেলাধুলার মাধ্যমে এগিয়ে চলে নাচ করতে করতে, তখন সেটা কেটে যায়। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে বা যে স্টেজটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মিডিল এজ, যে 20-22 বছর বয়স। যখন একটা ছেলে বা মেয়ে নাচে ঢুকবে মনে করছে, যে আগে করা হয়ে ওঠেনি, পড়াশোনার চাপে হোক বা অন্য কোনো চাপে হোক নাচ করে ওঠা হয়নি, সে নতুন করে শুরু করতে চাইছে, তার সময়টা তার মধ্যে একটা কি ভয় কাজ করে যে ফিগারটা চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা স্ট্রাকচার হয়, ভারী হয়ে যায় অনেকে। তা তখন তারা পারবে কিনা, অন্যান্যদের সাথে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, এইগুলো তখন তাদের মধ্যে কাজ করে। এই ব্যাপারগুলোকেই কাটিয়ে ওঠা যায় কিভাবে, সেই নিয়ে আমি আজকে দু একটা কথা বলবো। আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে সেটা হচ্ছে, প্রথমে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আমাদের মাথা থেকে ভুল চিন্তাধারাটা দূর করতে হবে যে আমি পারি না, আমি পারবো না, আমার এটা ঠিক হয় না, হবে না, অন্যদের সাথে আমি ভালো করতে পারবো না। এই ব্যাপারগুলোকে একদম মাথায় রাখলে চলবে না। তুমি প্রথম অনেক দিন বাদে শুরু করছো, অনেকটা গ্যাপ পড়ে গেছে তোমার, এবার সেই গ্যাপটাকে তোমাকে ওভারকাম করতে হবে। খুব সহজ হয়তো হবে না কাজটা, কিন্তু যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো, তোমার মনে করার ইচ্ছা থাকে, তাহলে এটাও কোনো ব্যাপার নয়। তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি প্রথম থেকে একদম শুরু করছো। যদি তুমি আগে করেও থাকো, হয়তো ছোটবেলায় করেছো, কিছু জিনিস তুমি পারো, কিন্তু তবুও তোমাকে ছোট থেকে শুরু করতে হবে। ছোটদের সাথে যদি করতে হয়, সেটাও তোমাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে যে আমাকে ছোটদের সাথেও করতে হবে, এবং সেটা স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রত্যেকটা লেসনে তোমাকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাবে, যে এই ছোট ছোট পাগুলো আমি করতে পারবো, এই চিন্তাধারা রাখবে না। যেগুলো তোমার দরকার নেই হয়তো, সেগুলো তোমাকে করতে হবে না। ছোট ছোট থেকেই তোমাকে একটা ফিগার আনতে হবে। একটা বড় ফিগার করতে গেলে তোমাকে সেই ছোট ছোট জিনিসগুলোকে আগে শিখতে হবে। এটা একটা দিক গেল। আরেকটা হচ্ছে, তোমাকে গ্রুপ ক্লাস করতে হবে। একা শিখে ভালো করা যায়, জানি, টিচারদের অ্যাডমিশন পাওয়া যায়, কিন্তু গ্রুপ ক্লাসের অনেক প্রয়োজন আছে, অনেক অ্যাডভান্টেজ আছে। কেন? তুমি যদি 10 জনের সাথে যখন শিখছো, তোমার যে ফিগারটা হচ্ছে না সেটা হয়তো আরেকজনের ভালো হচ্ছে, তখন তার সেই ফিগারটা দেখে তুমি জিনিসটা ঠিক করে নিতে পারছো, কিংবা তোমার মধ্যে এই বোধটা এটা কাজ করবে যে ওর হচ্ছে, আমার হচ্ছে না, আমাকে একটু ভালো করতে হবে। এই ব্যাপারগুলো কাজ করে এবং চ্যালেঞ্জ আসে একটা, যে ওর থেকে আরেকটু ভালো করতে হবে। এই ব্যাপারগুলোর জন্যই গ্রুপ ক্লাসটা খুব প্রয়োজন। আরেকটা বিষয় আছে যে তোমার সাথে যখন অন্য একজন হয়তো নতুন ভর্তি হচ্ছে, তখন সে একদম কিছুই না জানা অবস্থায় এসেছে, অথচ তুমি অনেকটা এগিয়ে গেছো বা 1 মাস হয়তো করেছো, কিছুটা জেনেছো, তখন তোমার যে ফিগারটা হচ্ছে তার হচ্ছে না, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যে ওর তো বা ওর থেকে তো আমি একটু হলেও ভালো করতে পারছি। তোমাকে যখন টিচার বলবে যে তোমার আজকে এই ফিগারটা হয়েছে, তখন তোমার মধ্যে সেটা একটা কনফিডেন্সের জায়গা সৃষ্টি করবে।
অতএব তোমাকে গ্রুপ ক্লাসে জয়েন করতে, গ্রুপ ক্লাসগুলো করলেই তোমার প্রোগ্রেসটা ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা স্টেপ যখন তুমি তুলবে তখন সেটাকে একদম পারফেক্টলি টিচার যেটা দেখাচ্ছে প্রথম দিন থেকে সেটা ঠিক করার চেষ্টা করবে। আজকে হাফ ঠিক করে গেলাম, পরের দিন এসে আবার ওটাকে ক্লিয়ার করবো, তা নয়। প্রথম দিন তুমি যেটা ঠিক একদম সেট করে যাবে সেটাই যদি তুমি প্র্যাকটিস করো তবেই তোমার আসল সঠিকটা বসবে। নাহলে যে একটু যে ভুল যে তুমি করে গেলে না, বাড়িতে যখন সেটা করবে তখন আর তুমি কিন্তু পরে সেটা ঠিক করতে পারবে না। তাই যখন যেটুকু করবে একটা স্টেপও যদি তোলো তুমি সেই স্টেপটা ক্লিয়ার করে তবেই সেদিনে ক্লাসটা কমপ্লিট করবে। এবং প্র্যাকটিসটা তোমাকে প্রচন্ডভাবে করতে হবে। প্রতিদিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অন্তত যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি তাড়াতাড়ি এগোবে আর কি। তখন তুমি আরো জিনিসটা কমপ্লিট করতে পারবে, তাড়াতাড়ি ঠিক করতে পারবে নাচটা, তোমার সেই জায়গাটা ক্লিয়ার হবে। প্রতিদিনের প্র্যাকটিস তোমাকে তোমার এগোনোর পথে তোমাকে সহায়তা করবে। আজকে এইটুকুই তোমাদের বোঝালাম। এরপর নতুন একটা টপিক নিয়ে আরেকবার ভিডিও করব। তার মধ্যে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো বিষয়ে জানার প্রশ্ন থাকে, তোমরা জানাবে, প্রশ্ন করবে, আমি সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।